السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال سبحانه وتعالى في كلامه ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال سبحانه وتعالى في كلامه قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق يطلب العبد كما يطلب أجله. وقال سبحانه وتعالى في كلامه وفي شان حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মাসে মাহে রমাদানের আগে শাবান মাসের আজকের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বান্দা হিসাবে কবুল করে ইসলামের ধর্ম দিয়ে ঈমানের দৌলত দিয়ে আজকে এই সৈয়দুল আইয়াম সর্বোৎকৃষ্ট দিন সৈয়দুল মাকান সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার অন্য সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা দান করেছেন সেজন্য রবের শিখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ ওজুদ ও লক্ষ কোটি ধারায় দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা মুজতবা আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের বিকাশে অসত্যের বিনাশে মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, এই শাবান মাসের বিশেষত্ব আমরা গত সপ্তাহে জুমার আলোচনায় আমরা শুনেছি। এর মধ্যে বিশেষ করে যেটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে এই মাসে কিন্তু আমাদের আমল নামাগুলো বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে দেওয়া হয়। এই মাসের ভিতরে প্রত্যেকটা বান্দার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয় এবং সামনে কদরের যে রজনী আসবে রমাদান মাসের শেষ দশকে, ওই যে রিজিকের ফায়সালা, আপনার আমার ভাগ্যের ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম থেকে দুনিয়ার আসমানের কাছে চলে আসবে। এটা কিন্তু এই মাসের ভিতরে হবে। এই মাসের বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী, যেটাকে আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত বলে থাকি। সম্মানিত মুসলিম কিরাম, তো এই মাসেই কিন্তু আমাদের রিজিকটা এবং আমাদের ভাগ্য লিপি সবকিছুই কিন্তু আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে পাঠানো হয়। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফয়সালা করে রেখেছেন, কিন্তু এটা এমন একটা বিষয়, মানুষের কাছে এটা এত গুরুত্বপূর্ণ যেই জিনিসটার জন্য মানুষ পুরো
লক্ষ্য বস্তুটাই ভুলে গিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন দার্শনিক ছিলেন। তার কিতাবের ভিতরে তিনি একটা লেখনী লিখেছেন, যেটা খুবই কমন, অনেক সময় এটা নিয়ে ছোটখাটো শর্ট ভিডিও হয়, যে এক ব্যক্তি দৌড়াচ্ছিল, তার পিছনে একটা বাঘ দৌড়াচ্ছিল। সে বাঘের ভয়ে দৌড়াচ্ছে, সামনে গিয়ে দেখলো যে একটা পুকুর। তো ওই পুকুরে যখন সে ঝাঁপ দিবে বাঘ থেকে বাঁচার জন্য, তখন সে দেখলো যে পুকুরের ভিতরে একটি সাপ হা করে বসে আছে। সে ঝাঁপ দিলেই তাকে ধরবে। ওই মুহূর্তে সে দেখলো পুকুরের সাইডে একটা গাছ, গাছের ডালা। সে তাড়াতাড়ি করে ওই বাঘ থেকে বাঁচার জন্য গাছের ডালা ধরে ঝুলে পড়ল। ঝুলে পড়ার পরে সে উপরে তাকিয়ে দেখে যেই ডালাটা সে ধরেছে ওইটা সাদা এবং একটা কালা ইঁদুর তারা ওই ডালাটাকে কেটে ফেলতেছে। তো এই দৃশ্য দেখে ওই ব্যক্তি সে হতভম্ব হয়ে গিয়েছে, এখন কোথায় যাবে। অমনি দেখে যে ডালার ভিতরে একটা মধুর বাসা, সেখানে কোনো মৌমাছি নেই। তো সে মধুর বাসা দেখে, মৌমাছি নাই এটা দেখে সে মধু আহরণ শুরু করতে করতে তার ওই যে বাঘের ভয়, সাপের ভয়, ইঁদুরের ভয় সবকিছু সে ভুলে গিয়েছে। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই উদাহরণ, এই উপমা দিয়ে এটাই পেশ করেছেন যে ওই ব্যক্তিটাই হচ্ছে আমরা সকলে, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার উদাহরণ। ওই যে বাঘটা দৌড়াচ্ছিল এটা হচ্ছে তার জন্য মৃত্যু। মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত ভাবে দৌড়াচ্ছে। জীবনে মানুষের এরকম রাত আসে না, যে এরকম হয় না যে মাঝে মাঝে মনে হয় না যে আজকেই হয়তো মরে যাব। মাঝে মাঝে শরীরটা একটু খারাপ হলে মনে হয় যে আজকে ঘুমের পরে হয়তো আর উঠতে পারবো না। অনেকেই কালিমা শাহাদাত করে ঘুমায়, এরকম হয়। রাস্তায় যাওয়ার পরে এমনও হয় বাস থেকে নামার পরে সামনের দিক থেকে পিছন থেকে আরেকটা বাস সামনে দিয়ে চোখট করে চলে গেল, মনে হয় যে আমি এখনো বেঁচে আছি। তো মৃত্যু মানুষকে জন্ম থেকে মৃত্যু আসার আগ পর্যন্ত সবসময় মৃত্যু মানুষের জন্য অপেক্ষামান। ইমাম গাজ্জালী এটাই বোঝাচ্ছেন, বাঘটা তার দিকে চেয়ে আছে। আর ওই যে একটা পানিতে একটা সাপ ছিল, ওটা হচ্ছে তার কবর। কবর মানুষকে প্রতিদিন ডাকে, কবর মানুষের জন্য অপেক্ষা থাকে। প্রতিদিন কবর মানুষকে ডাকতে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি পোকামাকড়ের ঘর। কবর এভাবে মানুষকে ডাকতে থাকে। যে মানুষ একটা মশার কামড় সহ্য করতে পারে না, যে মানুষ বালিশ ছাড়া, কমফোর্টার ছাড়া শীতের বেলা ঘুমাইতে পারে না শীতের রাত্রে, আজকে ওই কবরে চেয়ে দেখুন, চিন্তা করে দেখুন, আমার আপনার কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, যেখানে বালিশ নাই, কম্বল নাই, ওই অন্ধকারের ভিতরে ঘুমিয়ে আছে। ওই কবর আবার আপনার জন্য অপেক্ষামান, প্রতিদিন আমাকে ডাকে, কিন্তু আমরা শুনতে পাই না। আর ওই যে দুইটা ইঁদুর, একটা সাদা একটা কালো, ওই সাদা ইঁদুরটা ছিল হচ্ছে দিন, আর কালো ইঁদুরটা ছিল রাত্র, যেটা দিন দিন আমার জীবন থেকে ফুরিয়ে যাচ্ছে। আর ওই যে মধু দেখলাম, ওই যে লোকটা মধু আহরণ করতে গিয়ে সব ভুলে গেল, ওই মধুটা ছিল দুনিয়া। যে মধুটা মানুষকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফিল করে দিয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই বিখ্যাত এই উপমা দিয়েছেন। মানুষের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মানুষ রিজিক নিয়ে চিন্তা করে, যে কি খাবে, কি পড়বে, কি হবে, এই সমস্ত কি মানুষ চিন্তা করে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার সমস্ত কিছু মাখলুকাতের যাররা থেকে যাররা পরিমাণ যে মাখলুকাত রয়েছে, এ থেকে সর্বোচ্চ পর্যন্ত সব কিছু রিজিক একজনের হাতে, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নিজের হাতে রিজিক রেখেছেন। তিনি নিজে এই রিজিককে ফয়সালা করে বন্টন করেন। আমি আপনি যতই চেষ্টা করি রিজিককে আমরা টেনে আমাদের কাছে আনতে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হাদিসে বর্ণিত হয়েছে, عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق يطلب العبد كما يطلب أجله। নিশ্চয় রিজিক মানুষকে তালাশ করে বেড়ায়, মানুষকে খুঁজে বেড়ায়, যেভাবে মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। রিজিক এমন জিনিস
আপনার জন্য আমার জন্য যেটা লেখা আছে ওইটা আমাকে আপনাকে খুঁজবে। হাদিসে বর্ণিত হয়েছে যে মৃত্যুর আগে আজরাইল যখন জানটা নিয়ে যাবে, এর আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবী চারদিকে ঘুরে আসে। ঘুরে এসে দেখে ওই বান্দাকে বলেন, বান্দা তোমার জন্য আমি পুরো পৃথিবী ঘুরেছি, আমি কোন রিজিকের ভিতরে আমি দেখতে পাই নাই যে তোমার নাম লেখা আছে। যতক্ষণ পর্যন্ত আপনার জন্য সামান্য পরিমাণ রিজিক থাকবে, আমার জন্য সামান্য রিজিক থাকবে, ওই রিজিক থাকার আগে আমার আপনার মৃত্যু হবে না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য মানুষের জন্য রিজিক নিয়ে টেনশন এটা মানায় না। মানুষ শুধু কাজ করবে, চেষ্টা করবে, সমস্ত কিছুর ফয়সালা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। যদি আমরা আজকে যে চিন্তা করি, এই যে আমাদের পদ্মা নদী, ইলিশ মাছ এত সুন্দর, এত মজা, এই পদ্মা নদীটাই এক অংশ কিন্তু ভারতে আছে, যার নাম হচ্ছে গঙ্গা। তো ওই নদীতে এই মাছ এত মজা হয় না, যেটা এই নদীর ভিতরে মজা হয়। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আরাফে উল্লেখ করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই জনপদের লোকেরা ঈমান আনবে, আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, মুত্তাকি হবে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আসমান থেকে আমার সমস্ত রহমতের বরকতের ভান্ডারগুলো এই জনপদে খুলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ঘোষণা করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য রিজিক এমন জিনিস, যে জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান, যখন চান ওইভাবে আমাকে দিবেন। রিজিক আমাকে তালাশ করে খুঁজে বেড়াই। একটু চিন্তা করুন যে এই যে আমাদের কাছে যে আপেল মালটা গুলো আসে, মিষ্টি আপেল গুলো আমাদের দেশে হয় না, এগুলো বেশিরভাগই কাশ্মীরে হয়। মিষ্টি মালটা গুলো এগুলো সেই সুদূর মিশর থেকে আসে। তো যেই মালটাটার মধ্যে আপনার আমার জন্য বরাদ্দ আছে, চিন্তা করেন ওই গাছটার ভিতরে কত ফুল হলো, কত ফুল ঝরে পড়ে গেল, কত ঝড় বন্যা আসলো, কিন্তু আমার আপনার জন্য যেটা লেখা আছে ওইটা ওই গাছে ঝুলে আছে। এরপরে কত প্রসেসিং, কত প্রক্রিয়ার মাধ্যমে আমার আপনার কাছে আসলো। ওইখান থেকে এক ব্যক্তি ওইটা প্যাকেট করলো, ওইখান থেকে জাহাজে উঠালো, ওইখান থেকে চট্টগ্রাম আসলো, ওইখান থেকে ঢাকা কারওয়ান বাজারে আসলো, ওইখান থেকে একজন ব্যবসায়ী কিনে এয়ারপোর্ট আনলো, ওইখান থেকে কিনে আমি খেলাম। তার মানে এটা আমার জন্য লেখা হয়েছে। আমি আপনি হয়তো পিছনের গল্প জানি না, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুদ উল্লেখ করে বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত প্রাণী রয়েছে, ছোট থেকে বড় সমস্ত প্রাণীর রিজিক আল্লাহর হাতে। তিনি যেভাবে চান, রিজিককে যেভাবে চান তিনি বন্টন করে থাকেন। ও মানুষ, সমস্ত কিছুই আল্লাহর কিতাবের ভিতরে লেখা আছে। আমরা মানুষ কতটুকু খাবার খাই? এই পৃথিবীতে আমাদের চাইতে অনেক শক্তিশালী, অনেক বড় মাখলুকাত সৃষ্টি আল্লাহ পাকের রয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ করলো যে নীল তিমির সে কতটুকু খাবার খায়। এটাকে তিমি মাছ বলা হয় না, এ কারণে যে এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য রেখেছেন, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে তিমিকে কেন মাছ বলা হয় না। কারণ এর ভিতরে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এর ভিতরে কয়েকটি হচ্ছে, এই দুইটা সিস্টেম রয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়া। একটা হচ্ছে আমরা ফুসফুসের মাধ্যমে নিই, আর মাছ হচ্ছে শ্বাস নেয় হচ্ছে এই যে ফুলকলি যেটা থাকে কাংসার মতো ওইখান দিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিমিকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে সেও মানুষের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয়। এই জন্য দেখবে যে একটু পরপর তিনি উঠে বেড়ায় সমুদ্রে, কারণ তার শ্বাস নিতে হয়, পানির নিতে সে বেশিক্ষণ থাকতে পারে না। এবং মাছ ডিম দিয়ে সে বাচ্চা দেয়, কিন্তু তিনি সরাসরি মানুষের মতো বাচ্চা প্রসব করে। আরো অবাক হবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীল তিমির ব্রেনকে ডিভাইড করে দিয়েছেন।
দুই ভাগ করে দিয়েছেন, যে যখন সে পানির নিচে ঘুমিয়ে থাকে তার এক ভাগ মস্তিষ্ক ঘুমায়, অর্ধেক ঘুমায় না। সুবহানাল্লাহ। কেন ঘুমায় না দেখেন, যখন সে 29 থেকে 30 মিনিট হয়ে যায়, ওই এর বেশি সে অক্সিজেন নিতে পারে না, তখন তাকে এক পাশ সারা দিয়ে দেয়, তোমার অক্সিজেন খালি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উপরে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করেছে। এই সমস্ত সরবজাত পাওয়ার কারণে তিমিকে মাছ বলা হয় না, নীল তিমি বলা হয়। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, এক একটা প্রাপ্তবয়স্ক তিমির ওজন হয় 200 মেট্রিক টন। 1000 কেজিতে 1 মেট্রিক টন। কতটুকু ওজন! আল্লাহু আকবার। তো আমি আপনি কতটুকু খাবার খাই? তাদের খাবারের প্রয়োজন প্রতিদিন, তাদের খাবারের প্রয়োজন হয় 4 মেট্রিক টন, অর্থাৎ 4000 কেজি। সুবহানাল্লাহ। অথচ কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, কোনো টেনশন করে না, সমস্ত খাবারের ব্যবস্থা করেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু যে পানি খেয়ে ঘুরে বেড়ায় এরকমটা না, তারা এক প্রকারের গ্রিন সবুজ চিংড়ি মাছগুলো তারা খায়, এগুলো তারা খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনি কতটুকু খাবার খাই, কতটুকু রিজিকের আমাদের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই সমস্ত রিজিক আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পরিবারের জন্য পেরেশানি হয়ে গেলেন, একটু সাংসারিক ভাবে পেরেশানি হয়ে গেলেন। আল্লাহর কাছে বিষয়টা বলার জন্য তিনি চিন্তা ভাবনা করলেন। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা মুখে বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, ওই কথা মুখ দিয়ে বের করতে দিলেন না। মুসাকে বললেন, ও মুসা, তোমার হাতে যে কুদরতি লাঠি আমি দিয়েছি, যে লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ভেঙে যায়, সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে যায়, মাটির ভিতরে রাখলে সাপ হয়ে যায়, বগলের নিচে দিলে ওইটা থেকে আলো বের হয়ে যায়, ওই লাঠিটা দিয়ে ওই পাথরের মধ্যে একটা নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা বাড়ি দেওয়া হলো, পাথরটা পুরা ভেঙে আরেকটা পাথর বের হয়ে গেল। আবার বাড়ি দিলে ভাবে 3বার বাড়ি দেওয়ার পরে তৃতীয়বার পাথরের ভিতরে দেখলো খালি একটা জায়গা, সেখানে কিছুই দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কানের ভিতরে, চোখের ভিতরে। দেখা গেল যাররা পরিমাণ একটা মাখলুকাত সেখানে রয়েছে, যাররা বলা হয় একটা বালু কণাকে 70 ভাগ করলে যে পরিমাণ হয় ওইটাকে যাররা বলা হয়, যেটা মানুষের চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই যাররা পরিমাণ মাখলুকাত সে তার রিজিক নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে, আর সে বলে দিচ্ছে সুবহানা রাব্বি ইয়ারানি, সমস্ত প্রশংসা ওই সত্তার যিনি আমাকে সব সময় দেখেন, ওয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন, ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, যিনি আমাকে সব সময় স্মরণ রাখেন, কখনো আমাকে ভুলে যান না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন। আরে যদি ওই যাররা পরিমাণ মাখলুকাতের কথা আল্লাহ শুনে, ওই মাখলুকাতের কথা আল্লাহ ভুলে না যায়, ওইখানে ওই পাথরের ভিতরে যেখানে কোনো আলো যায় না, দেখা যায় না, ওইখানে যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, আমি মুসা জমিনে ঘুরে বেড়াই, আমাকে 4 হাত পাও দেওয়া হয়েছে, আশরাফুল মাখলুকাত করা হয়েছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা তার হাতে রেখেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জবান দিয়ে এটা খুললেন না যে আল্লাহ আমার পেরেশানি রয়েছে, আমার সংসার অভাব রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন। সম্মানিত মুসলিম কিরাম, এই যে রিজিক, এই রিজিককে কোরআন এবং হাদিসের ভাষায় যদি আমরা ভাগ করি, 4 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সর্বনিম্ন রিজিক। রিজিক এটা একটা ব্যাপক শব্দ। সর্বনিম্ন রিজিক হচ্ছে যেটাকে আমরা সর্বোত্তম মনে করি, কিন্তু এটা আমাদের জন্য সর্বনিম্ন রিজিক, সেটা হচ্ছে টাকা পয়সা মাল সম্পদ, যেটাকে আমরা সর্বোচ্চ রিজিক মনে করি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় বোঝা যায় এটা হচ্ছে সর্বনিম্ন রিজিক। আর সর্বোচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর। সুস্থ শরীর এটা এমন একটা জিনিস, সম্মানিত মুসলিম কিরাম, যখন আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুস্থতার নিয়ামত বুঝতে পারব।
যদি সুস্থ শরীর আমার না থাকে, লক্ষ কোটি টাকাও আমার ব্যালেন্সে পড়ে থাকে, কোনো কাজে আসবে না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিবে যে আপনি আজকে থেকে গরু, মাছ, ইলিশ সব বাদ, শুধু যাও খেয়ে বাঁচবেন। মনে রাখতে হবে, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরাদ্দ দিয়েছেন ওটা বন্ধ হয়ে গিয়েছে। টাকা আছে কিন্তু খেতে পারবো না, তাহলে রিজিকের দাম কি? তার মানে টাকাই শুধু রিজিক না, সুস্থ শরীর এটা একটা রিজিক। এরপরে সর্বোত্তম রিজিক হচ্ছে নেক সন্তান এবং নেক স্ত্রী। অনেকে মনে করবে এটা আবার কোনো বিষয় হলো নাকি? নেক সন্তান যদি আপনার না থাকে, পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ অর্থ করে আপনার থাকলেও শান্তি আপনি পাবেন না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইলন মাস্ক। আপনারা চিন্তা করুন, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে হয়তো জানেন, রিসেন্টলি সে কেন রাজনীতিতে এসেছে। ডোনাল্ড ট্রাম্প কেন বলেছে থার্ড জেন্ডার আমেরিকা কেন নিষিদ্ধ করা হয়েছে? আমরা হয়তো শুনেছি, বাহবা দিয়েছি, মনে হয় সে আমাদের উপকার করেছে। এর পিছনে একটা কারণ ছিল। ইলন মাস্ক পৃথিবীর সর্বোচ্চ অর্থকরীর মালিক, কিন্তু তার মেয়ে ট্রান্সজেন্ডার পরিণত হয়েছে। এটা তার হৃদয়ে আঘাত করেছে। সে এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার মেয়ে তাকে ছেড়ে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছে। আদালতে রিট করেছে, বাবা আমি আপনার সাথে থাকতে পারবো না, আমি আপনার সংসার থেকে চলে যাব। এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, আসার পরে ওই মেয়ে বলেছে, আমেরিকা আমি আর থাকবো না, এখানে আমাকে সুস্থ জীবন দিতে পারবে না। সে ট্রান্সজেন্ডার পরিণত হয়েছে। ইলন মাস্ক এত অর্থ ব্যয় করেছে এর পেছনে। আপনারা জানেন হয়তো যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার প্রক্রিয়া ভিন্ন রকম। একটা ইলেকট্রিক্যাল কলেজ হয়, সেখান থেকে বিশাল বড় একটা প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়। সে অনেক অর্থ খরচ করেছে। শুধু তার হৃদয় এটাই আঘাত করেছে যে ট্রান্সজেন্ডার এটা কোনো ভালো কাজ নয়। তো এক সন্তান তার হয় না, যদিও সে মুসলমান না, কিন্তু এটা আমাদের জন্য একটি উদাহরণ। এক সন্তান যদি না হয়, যে সন্তানের জন্য পিতামাতার ঘুম আসে না, সে শান্তিতে থাকতে পারবে না, ওই সন্তান দিয়ে দুনিয়াতে কোনো কাজ নেই। ওই যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, একটি ঘটনা ছিল যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে গিয়েছিলেন। ওই ভিতরে একটা ঘটনা ছিল যে একটি যুবককে নিষ্পাপ দেখা গিয়েছিল, দেখতে সুন্দর, ছোট, তাকে মেরে ফেলা হয়েছে। এর ভিতরে রহস্য ছিল ওই যুবকটা বড় হয়ে নেককার সন্তানে পরিণত হতো না। এটা একটা শিক্ষা ছিল। সম্মানিত মুসলিম কেরাম, এবং নেক স্ত্রী যদি আপনার না হয়, কোনো ব্যক্তির না হয়, তার জীবনটা সুন্দর হবে না কখনো। এরপরে পরিপূর্ণ রিজিক হচ্ছে আমাদের জন্য রিদাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। এই সমস্ত কিছু হওয়ার পরেও যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনার জীবনের এই মহামূল্যবান যাই কিছু আমরা মনে করি, এগুলোর কোনো মূল্য থাকবে না। জীবনে যত সাকসেস, যত সফলতা, যত ক্রেডিট আমরা পাই না কেন, যত কিছুই আমাদের হয়ে যাক না কেন, যদি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন না করতে পারি, তাহলে আমাদের এই কিছুর দাম থাকবে না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য আমাদের এই কথার সারমর্ম হচ্ছে, রিজিক সমস্ত কিছু আল্লাহর হাতে। আমাকে শুধু সর্বোত্তম চেষ্টা করতে হবে, আর সমস্ত কিছু ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলেই চাই যে আমাদের রিজিকটা ভালো হোক। এবং এই শাবান মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস, যেহেতু এই মাসেই সপ্তম আসমান থেকে, আরশে আজিম থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে আপনার আমার রিজিক চলে আসবে এবং কদর রাতে সমস্ত কিছু বিলীন শুরু হয়ে যাবে। এজন্য এই মাসে বেশি বেশি আমল এবং বেশি বেশি দোয়া করা। এর ভিতরে কয়েকটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ومن يتوكل على الله فهو حسبه, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করবেন, সে কোনোদিন চিন্তাও করতে পারবে না। এক আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জিন্নুল মিসরি। তার জীবনে বর্ণিত হয়েছে, তিনি একদিন সফরে গেলেন। যখন তার ক্ষুধা লাগলো, তার রুটিগুলো বের করে খাওয়া শুরু করলেন। হঠাৎ করে একটা কাক এসে ওই রুটিটা নিয়ে একটা কূপের ভিতরে ফেলে দিল। তিনি তাকিয়ে রইলেন, কাকটা আমার রুটি নিয়ে গেল, হয়তো ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ পরে দেখলো ওই কাকটা রুটি ফেলে আবার একটা পানিও ফেলে দিয়েছে। তিনি চিন্তা করলেন হয়তো ওখানে কিছু হয়েছে। গিয়ে দেখলেন একটা কূপের ভিতরে একটা মানুষ পড়ে আছে।
সে দেখে বলল, ভাই আমাকে বাঁচান, 2 দিন আগে আমি এখানে পড়ে গিয়েছি। আমি পড়ে যাওয়ার পরে একটি দিন ধরে আমি মানুষকে শুধু দেখেছি, কেউ কোনো আওয়াজ শুনে না। একটা সময় আমার চিন্তা চলে আসলো, এই গভীর জায়গায় কোনো মানুষের সাড়া আসবে না, কোনো মানুষ আমার কাজে আসবে না। এখানে আমার একমাত্র কাজে আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য এই ব্যক্তি স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যেই দোয়া পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বের হয়ে গেলেন, যেই রবের কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ঠান্ডা শীতল জায়গা পেয়ে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভিতরে জায়গা পেয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে দৌড়াতে একে একে সব দরজা ভেদ করে ওই নারীর উৎস থেকে চলে গেলেন। ওই রবকে স্মরণ করার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টা পরেই দেখা গেল একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে পাঠিয়ে দিয়েছেন। এরপরে ওই ব্যক্তি যখন গেল, তাকে বাঁচিয়ে আনলো। এটাই হচ্ছে আল্লাহ পাক বলে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার ব্যবস্থা এমন ভাবে হবে যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ে কেরাম, রিজিক বাড়ার আরো একটি ব্যবস্থা হচ্ছে, আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রব, আমি আপনার কাছে ইস্তিগফার করছি, আমার পিছনের গুনার জন্য আমি এই পথে আর কখনোই আসবো না, আমাকে আপনি মাফ করে দিন। ওয়া আতুবু ইলাইক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তিনি মাফ করে দিবেন। শুধু মাফ করবেন এখানে ক্ষান্ত হবেন না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের জন্য, তিনি ধারে ধারে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের মাল বাড়িয়ে দিবেন। ওয়াবানিন, তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য সুন্দর সুন্দর বাগান দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য পানি নদীর সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবেন। শুধু ইস্তিগফারের আমলের কারণে, এটা কোনো বানানো কোথাও নাই, সরাসরি কোরআন আল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সম্মানিত মুসল্লিয়ে কিরাম, 3 নম্বর আমল হচ্ছে আমাদের জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন। ওয়া মা আনফাকাতুম মিন শাইইন فهو يخلفه وهو خير الرازقين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি জানিয়ে দেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকদিরু লিমান ইয়াশাউ মিন ইবাদিহি। হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো রিজিককে প্রশস্ত করে দেন, আবার কারো রিজিককে সংকীর্ণ করে দেন। তবে আনফাকাতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের বিষয়টা আল্লাহর কাছে ভিন্ন রকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর সেই ভিন্নটা কিরকম? খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন্য রাখবেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার এত বরকত, এত কিছু আপনার হলো, এর পিছনে রহস্য কি? তিনি বললেন, এর পিছনে রহস্য হচ্ছে আমার রাসূল থেকে শিক্ষা, যে আমার ঘরে কোনোদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা মিস হয় না। সূরাতুল ওয়াকিয়া যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে রিজিকের অভাব হবে না। সম্মানিত মুসলিম কিরাম, অনেক আমল রয়েছে রিজিক বাড়ার জন্য। এই যে 4টা আমল বললাম, এগুলো সহজ, যদি আমরা এই এতটুকু পালন করতে পারি। বিশেষ করে এই মাসটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে আমাদের আমলটা আল্লাহর কাছে সাবমিট করা হবে। যদি দেখা যায় যে আপনার আমলটা যখন আল্লাহর কাছে দেওয়া হয়েছে তখন আপনি রোজাদার, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
দুনিয়ার সমস্ত আমলের বদৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন। একটা ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন, সেটা হচ্ছে রোজা, সেটা হচ্ছে সিয়াম। এই গুরুত্বপূর্ণ অবস্থা যদি আপনাকে দেখা যায়, আপনার আমলটা এই গুরুত্বপূর্ণ অবস্থায় তোলা হয়, আরে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এজন্য এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা, বেশি বেশি দান সাদাকা করা, এবং এই আমলগুলো আমরা যথাসম্ভব বেশি বেশি করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, তিনি হুয়ার রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি রিজিকের ফয়সালা করেন। রিজিকের জন্য টেনশন না করে আমরা এমন কোনো কাজ না করি যে কাজ আমাদেরকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে দিবে। আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় এমন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, আমরা অবশ্যই দুনিয়ার অর্থ করি, সম্পদ এগুলো অর্জন করব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনে পাওয়া যায় যে তাদের সম্পদ সবকিছুই আল্লাহ দিয়েছেন, তারপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে স্বর্ণের, তারপরে এগুলো কুড়াচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আপনার রহমত থেকে আমি কখনো উপেক্ষা করব না, আপনার রহমত আমার জন্য খুবই দরকার। এজন্য অর্থ করি, আমাদের সবকিছুই দরকার আছে, কিন্তু আমাদেরকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় এমন কিছু আমাদের করা যাবে না। আল্লাহর পথ স্মরণ রেখে যা করা যাবে ওইটা আমরা করবো, আল্লাহকে স্মরণ রেখে আল্লাহকে রাজি খুশি রাখে যা করা যাবে ওইটা আমরা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। উসি নাফসি ওয়া ইয়াকুম, আমাকে আপনাকে সকলকে নসিহত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায়